নমস্কার, আকাশবাণী কলকাতা খবরের সব জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। ভূমিধস ও মেঘভাঙা বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 13। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত 9, কাওয়ার যাত্রী জখম 6। ভালুকের হামলায় মৃত্যু যুবকের। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলিতে আপাতত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি, হলুদ সতর্কতা। 2 মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ও ঝাড়গ্রামে আপাতত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি, হলুদ সতর্কতা। সেলফির নেশায় বিপদ। সুপ্রিম কোর্টের নির্দেশে জোর ধাক্কা আপের। উদয়নারায়ণপুর ও আমতায় দুদিন বন্ধ ফেরি চলাচল। গাছ ভেঙে জখম শ্রমিক, ভাঙল বাড়ি ও দোকান। বানতলায় তৈরি হবে 163 নয়া কারখানা, কাজ শুরু সেপ্টেম্বরে। ভারত বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় ওয়ানডে ভারতকে 32 রানে হারালো শ্রীলঙ্কা। বাংলাদেশে অশান্তির জেরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 98। 1.5 মাস ধরে সপ্তাহে 3 দিন বাতিল একজোড়া হাওড়া বর্ধমান লোকাল। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। সাসপেন্ড থাকছেন অমিত রোহিদাস, জানালো অলিম্পিক্স কমিটি। শিলিগুড়িতে তৈরি হবে স্কিল, নলেজ ও ফ্যাশন ইউনিভার্সিটি। জল ছাড়ার পরিমাণ কমিয়ে দিল ডিভিসি। আপনাদের সবাইকে বলা হচ্ছে, যারা নিয়মিত খবর শুনতে চান তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ঝাড়গ্রাম, বামদা রেলগেটের পশ্চিম প্রান্তে টাটা খড়গপুর আপ রেল লাইনের পাশ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার, পাঠানো হলো ময়নাতদন্তে। ওয়েস্ট বেঙ্গল, অখিলগিরিকে নিয়ে কড়া মুখ্যমন্ত্রী, মন্ত্রিত্ব থেকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের। ঝাড়গ্রাম, মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে ঝাড়গ্রাম স্টেডিয়াম পরিদর্শনে প্রশাসনের আধিকারিকরা উপস্থিত, জেলা শাসক। গোপীবল্লভপুর 1 নম্বর নয়া বসান গ্রামে চাষিদের জমি থেকে জল বের করার জন্য নিকাশি নালা পরিষ্কারের কাজ শুরু করল গোপীবল্লভপুর 5 নম্বর গ্রাম পঞ্চায়েত। ঝাড়গ্রাম, জঙ্গলমহলে মা আসছেন, তাই সকলে মুখিয়ে আছে মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে ঝাড়গ্রাম স্টেডিয়ামে, বললেন বিধায়ক। ঝাড়গ্রাম জেলার 5টি জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তর, উদ্ধার 10 লিটার চোলাই মদ। জামবনি, শ্রাবণ মাসের 3য় সোমবারে ঘুটিয়ার ভূতেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় ভক্তদের। বিনপুর 1 নম্বর, রতনপুর, মহুলবনি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 10 লিটার চোলাই ও 120 লিটার মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর। গোপীবল্লভপুর 1 নম্বর, 3য় সোমবার উপলক্ষে গোপীবল্লভপুরে নদী থেকে জল নিয়ে শোভাযাত্রা সহকারে চিত্রেশ্বর জিউর মন্দিরে রওনা দিলেন শিবভক্তরা। জামবনি, ঝাড়গ্রামে আসবেন মুখ্যমন্ত্রী। পড়িয়াটিতে আয়োজিত তৃণমূলের আলোচনা সভা, উপস্থিত ব্লক সভাপতি সহ অন্যরা। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের পেজটিকে ফলো করে রাখুন। ফিরে আসবো বিস্তারিত খবরে। বাংলা ভাগের বিরুদ্ধে আনা প্রস্তাব, বক্তব্য রাখতে পারলেন না বিজেপি বিধায়ক। বাংলা ভাগের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই প্রস্তাব সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখতে চেয়েছিলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, কিন্তু বিধানসভায় তাকে বক্তব্য রাখতে দিল না বিজেপির পরিষদীয় নেতৃত্ব। এমনটাই অভিযোগ করলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। সেই কারণে বিধানসভার অধিবেশন কক্ষ ত্যাগ করেন তিনি। এই বিষয়ে বিজেপি বিধায়কের অভিযোগ, আমার নিজের দল আমাকে বলতে দিল না। যারা কোনোদিন বিধানসভায় আসে না তাদের আজ নিয়ে এসে বক্তব্য রাখতে দিচ্ছে দল। বাইরে বিজেপি সবসময় বঙ্গভঙ্গের কথা বললেও বিধানসভায় উল্টো পথে হাঁটে। বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে। 2021-এ আমাকে মিথ্যে বলে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। তিনি আরও বলেন, বিজেপির বিরুদ্ধে বই লিখছি, কিন্তু বিজেপি ছাড়ব না, দল থেকেই লড়াই চালিয়ে যাব। রেশন দুর্নীতিকাণ্ড, জ্যোতিপ্রিয় মল্লিকের আরও 5টি কোম্পানির হদিশ। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের আরও 5টি কোম্পানির হদিশ পেল ইডি। কাগজে সেই কোম্পানিগুলির ঠিকানা দেখানো হয়েছে স্ট্যান্ড রোড, যদিও বাস্তবে স্ট্যান্ড রোডে সেরকম কোনো কোম্পানির হদিশ পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের রিমান্ড লেটারে এমনটাই জানিয়েছে ইডি। রাজ্য ভাগের বিরুদ্ধে বিধানসভায় আনা প্রস্তাব, মুখ্যমন্ত্রীর অনুরোধ। রাজ্য ভাগের বিরুদ্ধে বিধানসভায় আনা প্রস্তাবের শুরুতেই 2টি লাইন যোগ করার অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই অনুরোধ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর অনুরোধ, প্রস্তাবে পশ্চিমবঙ্গ এক থাকবে ও বাংলাকে আমরা ভাগ করতে দেব না, এই 2টি লাইন যেন যুক্ত করা হয়। বকেয়া বিল মেটানোর দাবি, বিক্ষোভ ঠিকাদারদের। বকেয়া বিল মেটানোর দাবিতে জলপাইগুড়িতে পূর্ত দপ্তরের মূল ফটক আটকে বিক্ষোভ ঠিকাদারদের। আন্দোলনকারীদের বক্তব্য, 2021 সালে বিধানসভা ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য অস্থায়ী কাঠামো তৈরির কাজ করেছিলেন তারা। জলপাইগুড়ি জেলা জুড়ে প্রায় 600-র বেশি অস্থায়ী কাঠামো তৈরির কাজ হয়েছিল, যার বিল দাঁড়ায় 7.5 কোটি টাকা। এখনও পর্যন্ত পূর্ত দপ্তর 1 কোটি টাকা মিটিয়েছে, 6.5 কোটি টাকা বিল বকেয়া। দ্রুত সেই বকেয়া টাকা মেটানোর দাবিতেই আজ সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন ঠিকাদাররা। ফেরি পরিষেবা বন্ধ, হাওড়ার আমতায় পথ অবরোধ। নদীপথে ফেরি পরিষেবা বন্ধ, প্রতিবাদে হাওড়ায় আমতা 2 নম্বর ব্লকের আজানগাজী বাজারে পথ অবরোধ করল দ্বীপাঞ্চলের বাসিন্দারা। আজ সোমবার দুপুরে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, এদিন সকালে ফেরি পরিষেবা চালু থাকায় তারা নদী পেরিয়ে এপারে আসে, কিন্তু দুপুরের পর আচমকা প্রশাসনের পক্ষ থেকে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, প্রশাসনের পক্ষ থেকে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার 2 দিন ফেরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, প্রশাসনের আচমকা এই সিদ্ধান্তের জেরে তারা বিপদে পড়েছেন, কারণ ফেরি পরিষেবা বন্ধ থাকায় তারা আর বাড়ি ফিরতে পারছেন না। ডিভিসির জল ছাড়া নিয়ে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে ডিভিসির জল ছাড়া নিয়ে সমস্ত মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যেভাবে জল ছাড়া হচ্ছে তা ভয়ঙ্কর, যে কোনো সময় মানুষের বিপদ হতে পারে, সকলকে নিজেদের এলাকা নিয়ে সতর্ক থাকতে হবে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসুক খবরে। বন্ধ পেট্রাপোল সীমান্ত, আপাতত বন্ধ হয়ে গেল পেট্রাপোল সীমান্তে বাণিজ্য। বন্ধ করা হলো যাত্রী চলাচল। ওই দেশে আটকে থাকা ট্রাক চালকদেরও দেশে ফেরানোর চেষ্টা চলছে। পরের খবরে চলে আসবো। অগ্নিগর্ভ, বাংলাদেশ হিলি সীমান্তে বাড়ল নজরদারি। ওপরে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ, সেই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে বাড়ানো হলো নজরদারি। সেখানে পর্যাপ্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে। বাহিনী আরও বাড়ানো হচ্ছে বলে বিএসএফ সূত্রে খবর।
সীমান্তে পৌঁছেছে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। এদিকে সকাল থেকে এই সীমান্ত দিয়ে রপ্তানি বন্ধ করা হয়েছে। আটকে রয়েছে বেশ কিছু গাড়ি। সূত্রের খবর, বাংলাদেশের ভূখণ্ডে হিলির একেবারে ওপরে 2টি বাড়ি ভাঙচুর করে আগুন লাগানো হয়েছে। সীমান্তে ছিঁড়ে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবিও। পরের খবরে চলে আসবো, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু 9 কাওয়ার যাত্রী, জখম 6। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো 9 কাওয়ার যাত্রীর, জখম 6 জন। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলার হাজিপুরে। পুলিশ সূত্রে খবর, ওই কাওয়ারি যাত্রীদের গাড়ি হাই টেনশন তারে ঠেকে যায়, তখনই তা ঘটে দুর্ঘটনাটি। পরের খবরে চলে আসবো, ভালুকের হামলায় মৃত্যু যুবকের, গুরুতর জখম আরও 2 জন। রবিবার সকালেই ছত্তিশগড়ের গোরেলা পেন্দ্রা মারওয়াহি জেলায় এই ঘটনা ঘটেছে। নিহতের নাম ছাবলাল, বয়স 28। জানা গিয়েছে স্থানীয় উৎসবের জন্য ঘাসিরাম এবং সন্তলালের সঙ্গে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। সেখানে একটি ভল্লুকের তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। মারওয়াহির ডিএফও রৌনক গোয়েন বলেন, বুনো প্রাণীটির সঙ্গে প্রাণপণে লড়াই করেন 3 জন, কিন্তু ছাবলাল বেঁচে ফিরতে পারেননি। সেলফির নেশায় বিপদ, সেলফি তুলতে গিয়ে 60 ফুট গভীর খাদে পড়ে গেলেন যুবতী। হোমগার্ড এবং স্থানীয়দের তৎপরতায় প্রাণ বাঁচালেন তিনি। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মহারাষ্ট্রের একাধিক অঞ্চল, উপচে পড়েছে ঝর্ণার জল। শনিবার পুনের বোরানে ঘাটের থোসেঘর ঝর্ণা দেখতে গিয়েছিলেন একদল যুবক যুবতী। এরই মধ্যে নাসরিন আমির কুরেশি নামে ওই যুবতী সেলফি তুলতে গিয়ে পা পিছলে খাদে পড়ে যান। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান হোমগার্ড এবং স্থানীয় বাসিন্দারা। দড়ির সাহায্যে নাসরিনকে উদ্ধার করেন তারা। গুরুতর আহত অবস্থায় তাকে সাতাবরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরের খবরে চলে আসবো, সুপ্রিম কোর্টের নির্দেশে জোর ধাক্কা আপের, আদালতে জোর ধাক্কা খেল আম আদমি পার্টি। দিল্লি পুরসভায় সদস্য নিয়োগ মামলায় লেফটেন্যান্ট গভর্নরের জয় হলো। আজ সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নিজের ইচ্ছামতো পুরসভায় সদস্য নিয়োগ করতে পারে। শীর্ষ আদালত এও জানিয়েছে, দিল্লি পুরসভায় সদস্য নিয়োগের ক্ষেত্রে আপ সরকারের অনুমতির প্রয়োজন নেই লেফটেন্যান্ট গভর্নরের। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে, উদয়নারায়ণপুর ও আমতায় 2 দিন বন্ধ ফেরি চলাচল। ডিবিসির ছাড়া চলে আমতা উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তাই রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রূপনারায়ণ, দামোদর ও হুড়ুহুড়া খালে সব ফেরি চলাচল নিষিদ্ধ করালো জেলা প্রশাসন। রবিবার এই মর্মে নির্দেশ দিয়েছেন হাওড়ার জেলাশাসক পি দীপা প্রিয়া। জেলা প্রশাসন সূত্রে খবর, আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়ায় এবং নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় এই নির্দেশ দেওয়া হয়েছে। পরের খবরে চলে আসবো, গাছ ভেঙে জখম শ্রমিক, ভাঙল বাড়ি ও দোকান। শহরের পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় বহু বছরের পুরনো একটি সিরিজ গাছ ভেঙে পড়ে জখম হলেন এক শ্রমিক। গাছ পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দোকান ও 2টি বাড়ি। গত শনিবার রাত 12:15 নাগাদ গাছটি ভেঙে পড়ে ফলে অবরুদ্ধ হয়ে যায় জলপাইগুড়ি হলদিবাড়ি রাজ্য সড়ক। বন্ধ হয়ে যায় যান চলাচল। গাছ কেটে রাস্তা পরিষ্কার করতে রবিবার বিকেল 5টা বেজে যায়। হরিয়া পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষ বলেন, ওই এলাকায় কয়েকশো বছরের পুরনো অন্তত 20 থেকে 25টি গাছ রয়েছে। মাঝে মধ্যেই ওই সব গাছের ডাল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটছে। এবার গাছ ভেঙে পড়ে এক শ্রমিক মারাত্মকভাবে জখম হয়েছেন। বাইরে থেকে প্যান্ডেলের কাজ করতে এসেছিলেন তিনি। একটি ঘরে তারা 3-4 জন মিলে রাতে ঘুমাচ্ছিলেন। ওই ঘরের উপর গাছটি ভেঙে পড়ে। এদিন সকালে ঘটনাস্থলে আসে পূর্ত ও বন দপ্তরের কর্মীরা। বাসিন্দারা তাদের কাছে দাবি জানান, বহু প্রাচীন ওইসব গাছের বিপজ্জনক ডালপালা কাটতে হবে। বন দপ্তর কথা দিয়েছে, আইন মেনে ডাল কাটা হবে। পরের খবরে চলে আসবো, বানতলায় তৈরি হবে 163টি নয়া কারখানা, কাজ শুরু সেপ্টেম্বরে। বানতলায় আরও 163টি নতুন কারখানা তৈরি হবে রবিবার জানিয়েছে বানতলা নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি। এদিন সেখানে ট্যানারি সংগঠনের কর্তাদের সঙ্গে একটি বৈঠক হয়। বানতলা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষিত উচ্চ পর্যায়ের কমিটি এই বৈঠকের আয়োজন করে। কমিটির সদস্যদের মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রী জাভেদ আহমেদ খান ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বৈঠক শেষে সদস্যরা বানতলায় নতুন কারখানার জন্য জমি পরিদর্শন করেন। শওকত মোল্লা বলেন, এখানে ট্যানারির সংখ্যা প্রায় 700। জমি দেওয়া হয়েছে আরও 163টি নতুন কোম্পানিকে। তারাও আগামী মাস থেকে কারখানা তৈরির কাজ শুরু করবে। কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই জমি খতিয়ে দেখা হলো। নতুন কারখানাগুলি তৈরি ও চালু হয়ে গেলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে বলে আমরা আশা করছি। পরের খবরে চলে আসবো, জলপাইগুড়ি জেলে বন্দির মৃত্যু। জেলে অসুস্থ হয়ে মৃত্যু হলো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির। মৃতের নাম অমর ঘোষ, বয়স 62। তার বাড়ি মাদারিহাটে। জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, গতকাল রবিবার সকালে আচমকায় অসুস্থ বোধ করে ওই বন্দি। সঙ্গে সঙ্গে তাকে জলপাইগুড়ি মেডিকেল নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার। খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিল ওই বন্দি, কিন্তু ভালো ব্যবহারের জন্য সম্প্রতি তাকে রায়গঞ্জে মুক্ত সংশোধনাগারে রাখা হয়েছিল। কয়েকদিন আগে চিকিৎসার জন্য জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে আনা হয় তাকে। নিয়মিত মেডিকেল চেক আপ চলছিল। এদিন সকালে ওই বন্দি জানায় প্রচণ্ড অসুস্থ বোধ করছে সে। তারপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে জেল কর্তৃপক্ষ, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তার। পরের খবরে চলে আসবো, বাংলাদেশে অশান্তির জেরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 98। নতুন করে অশান্ত বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশের ছাত্রদের মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর সেই অসহযোগ আন্দোলনের জেরে বাংলাদেশে মৃত্যু মিছিল। এখনও পর্যন্ত বাংলাদেশে অশান্তির জেরে 98 জনের মৃত্যু হয়েছে। যখন বহু সংখ্যাটি আরও বাড়তে পারে বলে মনে করছে সেখানকার প্রশাসন। পরের খবরে চলে যাব, 1.5 মাস ধরে সপ্তাহে 3 দিন বাতিল একজোড়া হাওড়া বর্ধমান লোকাল। হাওড়া ডিভিশনে যাত্রী দুর্ভোগ অব্যাহত। আজ সোমবার থেকে 23শে সেপ্টেম্বর সপ্তাহে 3 দিন হাওড়া বর্ধমান কর্ড শাখায় এক জোড়া লোকাল বাতিল থাকবে। রেলের জরুরি মেরামতি কাজের জেরে ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। সোমবার রাত 11:45
থেকে সেই কাজ শুরু হবে, চলবে ভোর 3:45 পর্যন্ত। তার জেরে বাতিল ট্রেনের নম্বর হলো হাওড়া থেকে 36811 এবং বর্ধমান থেকে 36812। দীর্ঘ সময় ধরে চলা সংস্কারমূলক এই কাজের জন্য যাত্রীরা সংশ্লিষ্ট ট্রেন পাবেন না। ট্রেন বন্ধের দিনগুলি হলো 6, 8, 10, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 ও 30 জুলাই। এছাড়া সেপ্টেম্বর মাসের 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21 ও 23। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কুমিরের আতঙ্ক, বর্ষায় ফুলে ফেঁপে উঠেছে গুজরাটের বিশ্বামিত্রী নদী। তীরবর্তী অঞ্চলগুলির রাস্তা জলমগ্ন। এরই মধ্যে ভাদোদরার রাস্তায় উঠে আসছে একাধিক কুমির। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। গত মাসে 21টি কুমির উদ্ধার করেছেন বন দপ্তর আধিকারিকরা। রেঞ্জ ফরেস্ট অফিসার করণ সিং রাজপুত বলেন, সারা বছরই নদীর তীরবর্তী অঞ্চল থেকে কুমির উদ্ধার করা হয়, তবে বর্ষায় সংখ্যাটা অনেকটাই বেড়ে যায়। জুন মাসে 4টি কুমির পাওয়া গিয়েছিল, গত মাসে তা বেড়ে হয়েছে 21। বিশ্বামিত্রী নদীর দুধারে জনবসতি তৈরি হচ্ছে। বর্ষায় নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে, তাই রাস্তায় কুমিরের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। পরের খবরে চলে আসবো। রাজ্যে ভারী বৃষ্টির জেরে জল বাড়ছে ভাগীরথী নদীতে। সেই কারণে পূর্ব বর্ধমানের কালনাতে গতকাল রবিবার রাত থেকেই ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে, যার ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কালনা ও নদিয়ার শান্তিপুরে বহু যাত্রী আটকে রয়েছেন। নমস্কার, স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। এর পরের সংবাদটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের খবরে।